জি ইসাক ভাই, খেয়াল করেন। তো এখানে দেখেন, এখানে যে এটা আছে, তো এটা আপনার পড়ছেন, এই পড়াগুলো আপনি পড়ছেন। এখানে শুধুমাত্র ডাবল এস কোশ্চেনের সাথে শুধু আপনার কি করছে এখানে, যে উত্তরগুলো কি করছে যুক্ত করে দিছে। তো এগুলো একদম সহজ, এখানে সময় লাগবে না, আপনি খালি একটু খেয়াল করেন। জি। তো দেখেন, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, এটা আপনি পড়ে আসছেন ডাবল এস কোশ্চেনে, যে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। তো উত্তর হচ্ছে কি, আই উইল ইট এট, আই উইল ইট হ্যাঁ ডেট। আ ডেট। হ্যাঁ, এখানে এ না, এটা হচ্ছে আ বলবেন, যে আই উইল ইট আ ডেট। আই উইল ইট আ ডেট, আমি একটি খেজুর খাবো। তো উপরে শিরোনাম দিছে কি, ডাবল এস কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, যে ডাবল এস কোশ্চেনের যে প্রশ্নগুলো আছে, প্রশ্ন এবং এন্ড, এটা হচ্ছে মাঝখানে যে চিহ্নটা, এটাকে এ এন ডি বুঝাইছে আর কি। যে এরকম চিহ্ন, এটা হচ্ছে এখানে হচ্ছে তিনটা বর্ণ আর কি, এ এন ডি, এন্ড মানে এবং, এবং এন্ড অ্যান্সার্স মানে হচ্ছে এবং উত্তর সমূহ আর কি। বহুবচন প্রশ্ন এবং সাথে সাথে তার উত্তর সমূহ আর কি। তো দেখেন, যে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, আই উইল ইট আ ডেট, আমি একটি খেজুর খাবো। ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে, আই উইল ইট, আমি খাবো, বিকজ, কারণ। বিকজ মানে হচ্ছে কারণ বোঝায়। বিকজ বলতে যেমন কথা কথা বলে অনেকে, এটা ব্যবহার করে কথার মাঝে, যেমন বিকজ, যে আমি এটার কারণে এটা করছি। বিকজ আই উইল ওয়ার্ক, কারণ আমি কাজ করব। বিকজ আই উইল ওয়ার্ক, কারণ আমি ওয়াট। কাজ করব। জি। ওয়ান উইল ইউ ইট, তুমি কখন খাবে, আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। তো এখানে দেখেন দাটা কিন্তু দায় উচ্চারণ হচ্ছে, দি হয় নাই। কারণ এখানে এরপরে কি, ইয়া ই আই ও ইউ, এই পাঁচটার কোন একটা আসে নাই। যদি আসতো তাহলে এখানে জি দাটা উচ্চারণ হতো। জি। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে, আই উইল ইট স্লোলি, আমি ধীরে ধীরে খাবো। ওয়ার উইল ইউ ইট, ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে, আই উইল ইট এট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে খাবো। ওই যে আপনার এট ব্যবহার, এই যে রেস্টুরেন্ট ক্ষেত্রে, জি জি আই উইল ইট জি। এট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে খাবো। জি। তারপর দেখেন, হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে, আই উইল রিড আ বুক, আমি একটি বই পড়বো। ওয়াই উইল ইউ রিড, তুমি কেন পড়বে, ওয়াই উইল ইউ রিড, তুমি কেন পড়বে। আই উইল রিড, আমি পড়বো, বিকজ আই উইল বি আ টিচার, কারণ আমি একজন শিক্ষক হব। আই উইল রিড বিকজ আই উইল বি আ টিচার, কারণ আমি একজন শিক্ষক হব। তারপর দেখেন, ওয়ান উইল ইউ রিড, তুমি কখন পড়বে, আই উইল রিড ইন দি ইভিনিং, ইন দি ইভিনিং, আমি সন্ধ্যায় জি পড়বো। হাউ উইল ইউ রিড, তুমি কিভাবে পড়বে, আই উইল রিড লাউডলি, আমি জোরে জোরে পড়বো। ওয়ার উইল ইউ রিড, তুমি কোথায় পড়বে, আই উইল রিড এট মাই হোম, এট মাই হোম, আমি আমার বাসায় পড়বো। এখানে দেখেন, এই যে এট মাই হোম, এখন যদি বলতো আমি আমার রুমে পড়বো, তো এখন হচ্ছে আপনার ইন, ইন মাই রুম, বুঝতে পারছেন। যেহেতু এখানে জি বাসা বলতে পুরো বাসাটাকে বুঝাইতেছে, এখানে কোনো একটা অংশ বোঝায় না, কোন রুম বোঝায় না। যদি একটা রুম বলতো, তো দেখেন বাসা বলতে পুরো বাসাটাকে, যদি বাসার একটা রুম অথবা বাসার একটা রান্নাঘর, তখন আবার ইন ব্যবহার হইতো, বুঝতে পারছেন। তারপরে, হোয়াট উইল ইউ লার্ন, তুমি কি শিখবে, আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। ওয়াই উইল ইউ লার্ন, তুমি কেন শিখবে, আই উইল লার্ন বিকজ আই উইল বি আ টিচার, আমি শিখবো কারণ আমি একজন শিক্ষক হব। তারপর দেখেন, ওয়ান উইল ইউ লার্ন, তুমি কখন শিখবে, আই উইল লার্ন এট নাইট, আমি রাতে শিখবো। হাউ উইল ইউ লার্ন, তুমি কিভাবে শিখবে, আই উইল লার্ন ইজিলি, আই উইল লার্ন ইজিলি, আমি সহজে শিখবো। তারপর দেখেন, ওয়ার উইল ইউ লার্ন, তুমি কোথায় শিখবে, আই উইল লার্ন এট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় শিখবো। জি, আপনি এখান থেকে বলেন। হোয়াট উইল ইউ ইট, তুমি কি কি খাবে, আই উইল ইট এ ডেট আ ডেট, আমি একটি খেজুর খাবো। হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে, আই উইল ইট, আমি খাবো, বিকজ আই উইল ওয়ার্ক, আমি কাজ করব, কারণ আমি কাজ করব। হোয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে, আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে, আই উইল ইট স্লোলি, আমি ধীরে ধীরে খাবো। হোয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে, আই উইল ইট এট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে খাবো। হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে, আই আই রিড আ বুক, আমি একটি বই পড়বো। ওয়াই উইল ইউ রিড, তুমি কেন পড়বে, আই উইল রিড বিকজ আই উইল বি আ টিচার, আমি পড়বো কারণ আমি একজন শিক্ষক হব। হোয়েন উইল ইউ রিড, তুমি কখন পড়বে, আই উইল রিড ইন দি ইভিনিং, আমি সন্ধ্যায় পড়বো। হাউ উইল ইউ রিড, তুমি কিভাবে পড়বে, আই উইল রিড লাউডলি, আমি জোরে জোরে পড়বো। ওয়ার উইল ইউ রিড, তুমি কোথায় পড়বে, আই উইল রিড এট এট মাই হোম, আমি আমার বাসায় পড়বো। হোয়াট উইল ইউ হোয়াট উইল ইউ লার্ন, তুমি কি শিখবে, আই উইল লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখবো। ওয়েল হোয়াই উইল ইউ লার্ন, তুমি কেন শিখবে, আই উইল লার্ন বিকজ আই উইল বি আ টিচার,
আমি শিখবো কারণ আমি একজন শিক্ষক হব। When will you learn? তুমি কখন শিখবে? I will learn at night. আমি রাতে শিখবো। হ্যাঁ, তারপরে বলেন তুমি তুমি কিভাবে। দেখা যাচ্ছে না স্যার? আচ্ছা। How will you learn? তুমি কিভাবে শিখবে? I will learn easily. আমি সহজভাবে শিখবো। Where will you learn? তুমি কোথায় শিখবে? I will learn at a মাদ্রাসা। আমি একটি মাদ্রাসায় শিখবো। জি, তো এখান থেকে স্যার, ট্রান্সলেশন শুরু করেন। স্যার, জি। তার মানে দুইটা যদি নাম ইসিম, মানে দুইটা শহরের নাম যে একসাথে আসা যায়, ধরুন দুইটা নাম, একটা বড় একটা ছোট, ও তো আচ্ছা আচ্ছা, এখানে কি? বলতেছিলাম যখন দেখেন, যখন হচ্ছে আপনার দুইটা নাম আসে, যেমন আমরা কথায় বলি কি যে কি যেমন কি বলে কেউ আপনার কি হচ্ছে কি আগে কি আসে আপনার, যেমন বলি না, যেমন হচ্ছে আপনার কেউ যদি বলে কি, যেমন ঢাকায় কি থাকে, ঢাকায় মিরপুরে থাকে, যে বা মিরপুর ঢাকায় থাকে, যে এরকম আমি বলেন। দুইটাই লিখে থাকি, যে দুইটাই হলে আর কি 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 ব্যবহার হবে? মানে আগে হচ্ছে ছোট জায়গাটা আসবে, বুঝছেন? আগে হচ্ছে বড়, যেমন জি, যেমন আমি ড্যামরায় থেকে যে আই উইল লিভ ড্যামরা এট ড্যামরা ইন ঢাকা, বুঝতে পারছেন? জি, জি, জি। মানে বড়টার মধ্যে গিয়ে হবে আর কি, ইন হবে আর কি, বড় ঠিকানা যেটা আছে এটার মধ্যে এট ড্যামরা ইন না, হবে। এখানে হচ্ছে দেখেন যে ছোট যেটা এটা হচ্ছে এট, আর ইন মানে হচ্ছে যেটা ইন, দেখেন আই উইল লিভ এট ড্যামরা ইন ঢাকা, বুঝতে পারছেন? আই উইল জি, লিভ মানে আমি বসবাস করব এট ড্যামরা ইন ঢাকা, বুঝতে পারছেন? আই উইল জি, লিভ এট ড্যামরা ইন ঢাকা, যে আমি ঢাকায় ড্যামরায় কি করি বসবাস, সরি ড্যামরায় বসবাস করব, বুঝতে পারছেন? জি, তো দেখেন বাংলায় জি, কি আছে, বাংলায় বড়টা আগে আসে, পরে কি আছে ছোটটা আসে। জি, যে জি, বাংলা কি, যে আমি কি ঢাকায় ড্যামরাতে থাকি, কিন্তু আপনি যখন ইংলিশটা জি, করতে যাবেন তখন আপনার ছোট আগে বলতে হবে এট ড্যামরা, এবং ছোটটার আগে হচ্ছে এট, জি, আর বড়টার আগে হচ্ছে ইন হবে। তো এট ড্যামরা ইন ঢাকা, বুঝতে পারছেন? আই উইল জি, লিভ এট ড্যামরা ইন ঢাকা। তো এটার জি। এটার ব্যবহারটা হচ্ছে আপনার, মানে মনে হচ্ছে এখানে আপনার ব্যবহারটা আছে, এই ব্যবহারটা যে আমি ঢাকায় ড্যামরাতে থাকি, এই ব্যবহারটা এখানে আছে 2 নম্বর শিটে, এই যে আপনি ট্রান্সলেশন, যেখান থেকে ট্রান্সলেশনটা আপনি পড়েন দেখি। My father will come in the afternoon. হ্যাঁ, ইন দি আফটারনুন, হ্যাঁ। জি। আমার বাবা দুপুরে আসবে। হ্যাঁ, My mother will cook in the kitchen. আমার আমার মা রান্না করে রান্না করবে। জি। আচ্ছা, এখানে আপনি এটা বুঝতেছেন কিনা, দেখেন মাই মাদার এখানে কিন্তু এটা আগে উঠছে, পরে কিন্তু একদম শেষের তো অর্থ আসতেছে, বুঝতে পারছেন? মানে সাবজেক্টটা জি, বলার পরে, ফাইলটা বলার পরে আপনি কি একদম শেষের থেকে হচ্ছে, দেখেন মাই মাদার উইল কুক ইন দা কিচেন, তো কি বলছেন, আমার মা রান্না করে কি করবে, রান্না রান্না করবে। করবে। জি, জি। তারপর বলেন। Your brother will play football at a stadium. জি। তোমার তোমার ভাই একটি স্টেডিয়ামের মধ্যে ফুটবল খেলবে। হ্যাঁ, একটি স্টেডিয়ামের মধ্যে বা একটি স্টেডিয়ামে কি করবে, ফুটবল একটি খেলবে। স্টেডিয়ামে, হ্যাঁ ফুটবল। স্টেডিয়ামে বললে হচ্ছে আপনার এটা মধ্যে, হ্যাঁ এখানে এর মধ্যে বুঝাইতেছে, যেমন আমরা বলি ফিল মসজিদি, মসজিদের মধ্যে, কিন্তু জি, যখন আমরা অর্থ করি তো মসজিদে বললেই কি, মসজিদে বললে মসজিদের মধ্যে বোঝায়, বাকি মধ্যে বললে এটা তো অনুবাদের ক্ষেত্রে এটা সুন্দর শোনা যায় না। বাকি এমনি অর্থ ঠিক আছে, ফিল মসজিদি মানে ফি মানে মধ্যে, ফিল মসজিদ মসজিদে, মসজিদের মধ্যে, একটি বাকি এটা স্টেডিয়াম। আমরা যখন তর্জমা করি মসজিদে বলি। জি, তো এটা হচ্ছে একটি স্টেডিয়ামে খেলবে, তোমার ভাই একটি স্টেডিয়ামে ফুটবল খেলবে। জি, ফুটবল তারপরে খেলবে। Your sister will উইল draw a উইল ডু আ draw a flower ফ্লাওয়ার, attentively. ফ্লাওয়ার, Flower. ফ্লাওয়ার অ্যাটেনটিভলি। জি, তোমার, বলেন, অনুবাদ বলেন। তোমার বোন, স্যার এটা শেষের থেকে অর্থ ইংলিশ। হবে একদম শেষের থেকে, তোমার বোন মনোযোগ সহকারে, ফ্লাওয়ার মনোযোগ মানে একটি ফুল, সহকারে। তোমার বোন মনোযোগ সহকারে একটি ফুল, ড্র মানে আঁকা, তোমার বোন মনোযোগ জি, সহকারে একটি ফুল আঁকবে। জি, একদম। আপনি ইওর সিস্টার, এটা হচ্ছে কি এখানে সাবজেক্ট, সাবজেক্ট বলার পর জি, একদম সরাসরি আপনি শেষে চলে যাবেন, শেষ থেকে জি। অর্থটা অর্থ হয়ে আসবে। জি, তারপরে বলেন। Your uncle will set a fish উইল at উইল night. ক্যাচ, এটা হচ্ছে ক্যাচ, ক্যাচ মানে হচ্ছে ধরা, উইল ক্যাচ জি,
হ্যাঁ, উইল ক্যাচ। হ্যাঁ, বলেন। a fish at night. জি। তোমার চাচা কোনো একটা বললে হবে আর কি। হ্যাঁ, এখানে একটা বললে হয়েছে, এখানে যেটা বোঝানো উদ্দেশ্য, ইওর আঙ্কল, তোমার চাচা, তোমার মামা, তোমার ফুফা, বললেন। জি, তারপর ইওর, তোমার চাচা তোমার চাচা রাত্রে একটি মাছ ধরবে, ধরবে। হ্যাঁ, শিকার করবে। হ্যাঁ, হ্যাঁ, ধরবে। হ্যাঁ, বললে হয়। জি, তারপরে His friends will meet after ফজর। তার বন্ধু তার বন্ধুরা ফজরের পরে মিট মানে সাক্ষাৎ করা, মিট মানে সাক্ষাৎ করা। তার বন্ধুরা ফজরের পরে সাক্ষাৎ করবে। জি, এই যে আমি আপনাকে দিয়ে বলাচ্ছি, এই জন্য আমি আপনাকে যদি এটা বলে দিই, মানে আমি যদি আপনাকে পুরোটা পড়ে শোনাই, পরে আপনি আবার বললেন, তো এটা ফায়দা হবে না। এই যে আপনি হচ্ছে আপনি সবগুলো বলতেছেন, যে এটা বারবার তো আপনার জানা নাই যে ফেলটার অর্থ, তো এটা বলে দিচ্ছি, তো আপনি নিজে নিজে করতেছেন, এটা হচ্ছে বেশি ফায়দাজনক। তারপর আপনি নিজে আরেকবার পড়লে দেখবেন একবার এটা ইজিলি হয়ে যাচ্ছে। জি, তারপর বলেন। Their friends won't learn English correctly. হ্যাঁ, তাদের তাদের বন্ধু বন্ধুরা, সঠিকভাবে তাদের বন্ধুরা। তাদের বন্ধুরা সঠিকভাবে ইংলিশ শিখে না, হ্যাঁ, শিখবে না। হ্যাঁ, শিখবে না, শিখবে হ্যাঁ, না, শিখে না জি বললে, শিখবে না, হ্যাঁ, শিখবে না। জি। জি জি your friends won't pay honestly. স্যার এটা কি? পেড হচ্ছে, পে পি মানে এ হচ্ছে ওয়াই। আপনার কি করা, পরিশোধ করা। পরিশোধ করা, যেমন আমরা কি বলি, মানে পরিশোধ করি, বা আমাদের কোনো ঋণ থাকলে, তো পে, পেজ, পেড মানে এটা অর্থ হচ্ছে আপনার পরিশোধ করা। তাহলে ইওর ফ্রেন্ডস অন্ট পে অনেস্টলি, তোমার। তোমার বন্ধুরা সৎভাবে পরিশোধ করবে না। হ্যাঁ, Our enemy won't win the game fairly. আমাদের আমাদের শত্রু হ্যাঁ, বলেন। হ্যাঁ, হচ্ছে আমাদের নিয়ে শত্রু। এইভাবে নিয়ে এইভাবে গেম গেমে মানে হচ্ছে গেমে খেলায়। বিজয় লাভ করবে না। গেম মানে, হ্যাঁ, গেমে বিজয়ী হবে না। গেমে বিজয় হ্যাঁ, লাভ করবে না। জি। মাশাআল্লাহ। তো এখানে এতটুকু পড়ছেন, তত ভিডিও এখান থেকে হচ্ছে আপনার দুইটা বারবার আপনি এখানে নতুন মান, যেটা আপনি জানতেন না, ড্র মানে হচ্ছে আঁকা, ড্র মানে আঁকা, আচ্ছা, জি আর ক্যাচ মানে ধরা, আর মিট মানে সাক্ষাৎ করা। ক্যাচ মানে সাক্ষাৎ ধরা, করা, জি মিট মানে সাক্ষাৎ করা। জি, সাক্ষাৎ ওকে। করা। তারপরে দ্বিতীয় নম্বর প্যাটা পড়েন। Rashid's cousin will fight at a party. এট আ পার্টি, এট আ পার্টি। At a party. জি। রাশেদের চাচাতো ভাই অথবা মামাতো ভাই হ্যাঁ, একটা বললেই হলো, আপনি এখানে একটা এটা একটা, হ্যাঁ, একটা বললেই হলো। জি। পার্টি মানে অনুষ্ঠান হলো চলবে হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ, একটি পার্টিতে মানে একটি অনুষ্ঠানে কি করবে, বা একটি পার্টি বললেন, একটা যারা অনুষ্ঠানে সেদের চাচাতো ভাই একটি পার্টিতে। ফাইট হ্যাঁ, ফাইট মানে হচ্ছে যুদ্ধ করা, লড়াই করা আর কি। করবে, জি লড়াই করবে। জি। Fatama's mother will send a book. ফাতেমার মা একটি বই পাঠাবে। জি, তারপর বলেন। The teacher, the teacher's friend will teach us regularly. শিক্ষকের বন্ধু নিয়মিত নিয়মিতভাবে আমাদেরকে শিক্ষা শিক্ষা দিবে, হ্যাঁ, শেখাবে। হ্যাঁ। জি, Mahmoud's friend will play cricket unfairly. মাহমুদের বন্ধুরা, নিয়ে ফ্রেন্ডস। বন্ধুরা অন্যায় জি মাহমুদের বন্ধুরা অন্যায়ভাবে ক্রিকেট খেলবে। জি, Rashid's uncles won't give them their mobiles. রাশেদের চাচারা জি। তাদের মোবাইলগুলো দিবে না, হ্যাঁ, তাদেরকে দিবে না। হ্যাঁ, হ্যাঁ, তো রাশেদের চাচারা তাদেরকে তাদের মোবাইল দিবে না।
দিবে না। জি তারপরে ফাতেমাস কাজিন অন সুইপ এট নাইট। ফাতেমার চাচাতো ভাইরা রাতে ঘুমাবে না। সুইপ মানে হচ্ছে ঝাড়ু, সুইপ মানে ঝাড়ু দেওয়া। না, আর ঝাড়ু ঝাড়ু স্লিপ দেবে না, মানে ঝাড়ু দেবে না, হ্যাঁ, ঝাড়ু দিবে না, হ্যাঁ ঝাড়ু ওকে। দেবে না। জি। The teachers of the madrasa will teach us after Fajr. মাদ্রাসার শিক্ষক ফজরের পরে আমাদেরকে শিক্ষা দিবে। হুম, তারপরে The mayor of the town will send a car before going. শহরের মেয়র যাওয়ার পূর্বে একটি কার পাঠাবে। হ্যাঁ, কার মানে হচ্ছে গাড়ি, তাহলে একটি গাড়ি পাঠাবে আর কি। জি। একটি গাড়ি পাঠাবে, জি। The students of the madrasa will read a newspaper after আ eating. নিউজ পেপার, আ নিউজ পেপার। A newspaper ছোটবেলা থেকে পড়ছি তো স্যার, আসলে আর হ্যাঁ কি। হ্যাঁ, বুঝতে পারছি, এটা হচ্ছে আমরা সকলে এটা আমরা পড়ি তো, তো যার কারণে এটা হচ্ছে, বাকি বলতে বলতে সময় ঠিক হয়ে যাবে। জি, সমস্যা নেই। জি, তারপর বলেন, দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা। মাদ্রাসা, জি, will read a newspaper after eating. মাদ্রাসার ছাত্ররা খাওয়ার পরে পেপার নিউ পেপার একটি পত্রিকা পত্রিকা পড়বে। হ্যাঁ, একটি একটি পত্রিকা পড়বে, পত্রিকা পড়বে। জি। পড়বে। The teachers of the madrasa will write a book. মাদ্রাসার শিক্ষকরা একটি বই লিখবে। জি, মাশাআল্লাহ। জি, Will you তারপরে play, হ্যাঁ, জি বলেন। will you will you will you play football? তুমি কি ফুটবল খেলবে? Yes, I will play football. আমি ফুটবল খেলবো। Will he play cricket? সে কি ক্রিকেট খেলবে? No, he won't play cricket. সে ক্রিকেট খেলবে না। Will his brother read a book? তার ভাই কি একটি বই পড়বে? Yes, his brother will read a book. তার ভাই একটি বই পড়বে। Will Rashid's friend buy a laptop? রাশেদের ভাই কি একটি ল্যাপটপ কিনবে? No, রাশেদের বন্ধু কি একটি ল্যাপটপ কিনবে? No, Rashid's friend won't buy a laptop. রাশেদের বন্ধু একটি ল্যাপটপ কিনবে না। Will the students of the madrasa learn English? মাদ্রাসার ছাত্ররা কি ইংলিশ শিখবে? Yes, the students of the madrasa will learn English. মাদ্রাসার ছাত্ররা ইংলিশ শিখবে। স্যার, জি, তারপরে what will he read? সে কি পড়বে? He will read a newspaper. সে a newspaper. সে একটি পত্রিকা পড়বে। Why will Rashid read? রাশেদ কেন পড়বে না? রাশেদ will read. এটা আবার পড়ে, রাশেদ পড়বে। এটা এটা আবার বলেন। হোয়াই উইল, Why will Rashid read? রাশেদ কেন পড়বে না? পড়বে না, এখানে তো রাশেদ will read because. আচ্ছা, কেন পড়বে? আচ্ছা, রাশেদ রাশেদ কেন পড়বে? জি, জি। রাশেদ কেন পড়বে? রাশেদ will read because রাশেদ will learn. রাশেদ পড়বে কারণ রাশেদ শিখবে। হ্যাঁ, When will your brother come? তোমার ভাই কখন আসবে? My brother will come in the evening. আমার ভাই সন্ধ্যায় আসবে। How will Rashid's friend walk? রাশেদের বন্ধু কিভাবে হাঁটবে? রাশেদ friend will walk slowly. রাশেদের বন্ধু ধীরে ধীরে হাঁটবে। ধীরে 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 ধীরে। হাঁটবে। জি। ধীরে ধীরে। জি, Where will your brother work? তোমার ভাই কোথায় কাজ করে? My brother তাই will work আবার at a আবার ওয়ার restaurant. উইল ইউ। আমার ভাই। জি বলেন, ওয়ার Where উইল ইউ। will your brother work? কোথায় কাজ করবে?
হ্যাঁ, জি পরে স্যার, হুয়ার মাই কোথায় না? হ্যাঁ ঠিক আছে, বাকি আপনার আপনি মাই আগে ব্রাদার বলছেন উইল যে কাজ করে। ওয়ার্ক আর রেস্টুরেন্ট, আমার ভাই একটি রেস্টুরেন্টের মধ্যে জি তারপরে, কাজ করবে। হ্যাঁ তারপরে, হু উইল রান, কাকে দৌড়াবে? না 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 না, এখানে হচ্ছে আপনার যা হু এখানে হু অন, উপরে পড়ে আসছেন না কে, কে হো অর্থ কে হয় এবং হো অর্থ কারা, যে হো উইল রান, কে দৌড়াবে। জি, কে দৌড়াবে? হু অন রিড, হু অন রিড, কে পড়বে না? জি জি, ওকে, তো ঠিক আছে, মার্শাল্লাহ ভালো হয়েছে। জি তারপর এখান থেকে বাংলাটা ট্রাই করেন। জি তো দেখেন এখানে আমি আপনাকে বলতেছি বাংলাটা কিভাবে বলবেন। জি খেয়াল করেন, এখানে দেখেন এই যে বাংলা থেকে ইংরেজি করো, তো এখান থেকে আপনাকে সর্বপ্রথম যেটা বলতে হবে যে, প্রথমে যেমন দেখেন, আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে, মাই ফাদার উইল বিল্ড আ হাউস ইন ঢাকা। বুঝতে পারছেন? এখান থেকে আপনার প্রথমে কি করতে হবে, দেখেন প্রথমে আপনি এখান থেকে সাবজেক্ট যেটা আছে এটাকে আগে আনতে হবে, মানে যেটা আপনার ফাইল যেটা, বুঝতে পারছেন? তারপরে ফেল আসবে, তারপর যেটা এটার সাথে যে জি অবজেক্ট যেটা আছে, আনুষঙ্গিক বিষয় এটা আসবে। যেমন দেখেন, আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে, এটা খেয়াল করেন যে আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে, মাই ফাদার উইল বিল্ড আ হাউস ইন ঢাকা। তো মাই ফাদার এরপরে কি আসছে, উইল বিল্ড, মানে কি করবে, নির্মাণ করবে, আ হাউস জি ইন ঢাকা। তো দেখেন, তোমার মা রান্না করে একটি মাছ রান্না করবে, তো ইওর মাদার, তারপর দেখেন যে রান্না করবে, শেষ থেকে বলে আসবেন যে উইল কুক, মাই মাদার উইল কুক একটি মাছ, আ ফিশ রান্না করে কি, ইন দা কিচেন। বুঝতে পারছেন? দেখেন এই যেখানে যদি এটা বলি, মানে একদম ইংলিশটা যেভাবে পড়ছেন একদম দেখেন, প্রথমে হচ্ছে এটা আসবে, তোমার মা, ঠিক বুঝতে পারছেন? জি তো এই যে এটা হচ্ছে এক জি নাম্বার যেটাকে বলি। জি তারপর তো মা রান্না করে একটি মাছ রান্না করবে, তারপর হচ্ছে, তাহলে রান্না করবে এটা হচ্ছে এই যে এতটুকু, পরে 2 নম্বরে আসবে রান্না করবে, 2 নম্বরে। তো এটা হচ্ছে 3 নম্বরে একটি মাছ, তারপর হচ্ছে রান্না করে এটা হচ্ছে আসবে পরে। বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা বাক্য এরকম ভাবে এখান থেকে ইংলিশ গুলো হবে। জি তাহলে আপনি এখান থেকে বলেন, শুরু করেন শুরু থেকে, আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে, বলেন। জি সাক ভাই শুনতে পাচ্ছেন?